চন্দ্রগ্রহণের জ্যোতিষশাস্ত্র, ধর্মীয় এবং বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাহু এবং কেতুকে চন্দ্রগ্রহণের কারণ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুর কারণে এই গ্রহণ ঘটতে চলেছে। রাহু এবং কেতুকে সাপের মতো ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যাদের কামড়ের ফলে গ্রহণ ঘটে। একই সময় কিছু লোক বিশ্বাস করে যে চন্দ্রগ্রহণ ঘটে যখন রাহু এবং কেতু চাঁদকে গ্রাস করার চেষ্টা করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য একটি সরল রেখায় আসে, তখন এই সময় সূর্যের আলো পৃথিবীতে পড়ে কিন্তু চাঁদে পড়ে না। এই ঘটনাটিকে চন্দ্রগ্রহণ বলা হয়। চন্দ্রগ্রহণ 14 মার্চ 2025। এই চন্দ্রগ্রহণটি হবে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতে দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ মূলত প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং পশ্চিম আফ্রিকায় দৃশ্যমান হবে। হোলিও 14 মার্চ। গ্রহণে হোলির উপর প্রভাব। ভারতে হোলিকা দহন 13 মার্চ এবং রঙের হোলি 14 মার্চ উদযাপিত হবে। এমন পরিস্থিতিতে এই পূর্ণ চন্দ্রগ্রহণের ভারতের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ যে সময় গ্রহণটি ঘটবে সেই সময় এখানে দিনের আলো থাকবে। এমন পরিস্থিতিতে এর ধর্মীয় তাৎপর্য বিবেচনা করা হবে না। পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ চশমা ইত্যাদির প্রয়োজন হবে না। এটি সম্পূর্ণ নিরাপদ। এটা সহজেই দেখা যায়, কিন্তু যদি আপনি আরও ভালো অভিজ্ঞতা পেতে চান তাহলে আপনি একটি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখতে পারেন। এই গ্রহণ ভারতে দেখা যাচ্ছে না, যার কারণে হোলির উপর এই গ্রহণের কোনো প্রভাব পড়বে না। ভারতে চন্দ্রগ্রহণের সময়। উপচ্ছেদ্র গ্রহণ ভারতীয় সময় সকাল 9:27 শুরু হবে এবং আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 10:39 এবং পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 11:56। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।